টাকা খেয়ে মোটরসাইকেল নিয়ে বিজেপির পতাকা কেউ ধরলে তার বিচার নাকি তাবিজ কবজ দিয়ে করবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ফের বিতর্কে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সব সময় যেন আগুনে ভাষণ দেন। এবার তিনি যে কথা বলে একের পর এক বিজেপিকে নিশানা করলেন তা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। তিনি পূর্ব বর্ধমানের একটি সভা থেকে রীতিমতো সুর চড়া করে বললেন, টাকা খেয়ে মোটরসাইকেল নিয়ে কেউ বিজেপির পতাকা তুললে তার নামটা তাকে দিতে বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি তার বিচারটা ভালো করে তাবিজ কবজ দিয়ে করবেন। ভাবুন, নিজেই বিচার করবেন তিনি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপি থেকে সাবধান হবে। গ্রামে গেলে পতাকা লাগাবে, মুসলমানদের বাড়িতে বলবে তোর 1 লাখ টাকা দেবো, একটা মোটরসাইকেল দেবো, তোর বাড়িতে আমার খুব পছন্দ, বলে কি চাও, বলে একটা পতাকা আমি টাঙাবো। এইরকম বেইমানি থেকে সাবধান থাকবেন। আর আমাদের টাওয়ার কিন্তু খুব হাই ফাই। মেয়েরা ধরছে আমাদের ছেলেরা তার থেকে বেশি সজাগ। এরকম টাকা খেয়ে মোটরসাইকেল নিয়ে পতাকা কেউ ধরলে তার আমাকে নাম ধাম দেবেন, আমি তার বিচারটা ভালো করে তাবিজ কবজ করব। বলা যেতে পারে, লোকসভা ভোটের আগে জনসভা থেকে গ্রামবাসীদের রীতিমতো ঠান্ডা হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। একই সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ নিয়েও রীতিমতো সুর চড়িয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে কুলুষিত করেছেন বিচারপতি। বিচার ব্যবস্থা বলে কিছু নেই, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যজনের ঘাড়ে। তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান নিয়ে মন্ত্রী বলেন, বিজেপির এমন করুণ অবস্থা যে একজন বিচারপতিকে ইস্তফা দিয়ে তাদের দলে নিতে হলো। তাদের কোনো নেতা নেই, কোনো লিডার নেই, কিছুই নেই। এর থেকে করুণ অবস্থা আর কি হতে পারে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিচার ব্যবস্থায় তিনি ফাঁকি দিয়েছেন, বিজেপির দালালি করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। ভালো করে হাততালিতে দেন। মানে বিচার ব্যবস্থায় সরকারকে অভিষেক ব্যানার্জি হোক, মমতা ব্যানার্জি হন, আমি হই, আপনি হন, তিনি যে চড়া কথা বলেছেন, বোঝা যাচ্ছে সব আপনার পেট্রোল, মোবিল আর গ্যাস বিজেপি দিয়েছে। তো তার বিশ্বাসযোগ্যতা বিচার ব্যবস্থায় আর থাকবে না। সাধারণ মানুষ ভারতবর্ষের আইন ব্যবস্থায় বিচারপতি পার্লামেন্টে দাঁড়াচ্ছেন ইস্তফা দিয়ে। এর থেকে বিজেপির করুণ দশা আর কি হতে পারে। ওদের ক্যাডার নেই, লিডারও নেই, আওয়াজও নেই, এবং ওরা যতই অঙ্ক কষুক, আমাদের যা ধারণা বিজেপি বাংলায় একটাও সিট পাবে না। ভালো করে সবাই হাততালি দিতে হবে। বিচার ব্যবস্থায় সরকারকে, সে অভিষেক ব্যানার্জি হোক, মমতা ব্যানার্জি হন, আমি হই, আপনি হন, তিনি যে কথা বলেছেন বোঝা যাচ্ছে পেট্রোল গ্যাস বিজেপি দিয়েছে। ভারতের আইন ব্যবস্থায় বিচারপতি পার্লামেন্টে দাঁড়াচ্ছেন ইস্তফা দিয়ে। এর থেকে বিজেপির খারাপ অবস্থা আর কি হতে পারে। আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে। আর সেই সভাকে সামনে রেখে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুম গ্রামে প্রস্তুতি জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় মন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে বিজেপি তথা নাম না করে বিচারপতিকে তুলোধনা করলেন। আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি একটাও সিট পাবে না, এই মন্তব্য করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি এও বলেন, বিচার ব্যবস্থায় ফাঁকি দিয়েছে, বিজেপির দালালি করেছেন। বিচার ব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে তিনি লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন। বিজেপির এমন করুণ অবস্থা। মমতার মন্ত্রী আরও বলেন, বিজেপি থেকে সাবধান থাকবেন। গ্রামে গেলে পতাকা লাগাবে, মুসলমানদের বাড়িতে বলবে তোকে 1 লাখ টাকা দেব, একটা মোটরসাইকেল দেব, তোর বাড়িটা আমার খুব পছন্দ, একটা পতাকা আমি টাঙাবো। এরকম বেঈমান থেকে সাবধান থাকবেন। আমাদের টাওয়ার কিন্তু খুব হাইফাই। মেয়েরা করছে, আমাদের ছেলেরা অনেক বেশি সজাগ। এরকম টাকা খেয়ে মোটরসাইকেল নিয়ে পতাকা কেউ তুললে তার নামটাম আমাকে দেবেন, আমি তার বিচারটা ভালো করে তাবিজ কবজ দিয়ে করব। এরপরেই বিজেপির তরফে সুর চড়া করে আক্রমণ করা হয়েছে মন্ত্রীকে। বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী 10ই মার্চ কলকাতায় চোরেদের যে জনগর্জন সভা, তার প্রস্তুতি সভায় এসে
যেভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব বলে মনস্থির করা এই বাংলার যুব সমাজের চাকরি প্রার্থীদের ভগবান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যিনি গোটা ভারতবর্ষের মধ্যে নিজেকে একটা জায়গায় উন্নীত করেছেন, সেই অভিজিৎ গাঙ্গুলিকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তার তীব্র বিরোধিতা করছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে কোয়ালিফিকেশন, তার যে কালচার, আর অভিজিৎ গাঙ্গুলির যে কোয়ালিফিকেশন কালচার, দুটো আকাশ জমিন তফাৎ। এটা হয়তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর এর মাথায় নেই, তাই এই ধরনের মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য করে নিজেকে হাসির খোরাক করেছেন। আসলে বিতর্কিত মন্তব্য করেই উনি রাজনীতি করতে চান। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা এটি রিপোর্ট পাঠিয়েছেন, দেখাবো আপনাদের। দেখো, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে মন্তেশ্বর বিধানসভা রয়েছে সেখানে এদিন সভা করছিলেন রাজ্যের মন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, এবং সেখানে তিনি প্রথম থেকেই কিন্তু ছিলেন কেন্দ্রের প্রতি আক্রমণাত্মক, এবং তিনি যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান এবং বিজেপির বিভিন্ন নীতিকে নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না এদিন সভাতে। এদিনের সভা মূলত ছিল 10ই মার্চ যে বিজেপির জনগর্জন সভা রয়েছে তারই একটি প্রস্তুতি সভা, এবং এলাকার যেসব নেতৃত্ব রয়েছে এবং তৃণমূলের কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে এই সভা হচ্ছিল। এই সভাতেই কিন্তু দেখা গেল সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করেও কিন্তু তোপ ডাকতে তার বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে। তিনি এটাও জানালেন যে যেসব ন্যায় এতদিন তিনি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেগুলোর ওপর কিন্তু প্রশ্নচিহ্ন একটা তৈরি হয়েছে। কেননা তিনি যা যা করেছেন, যা যা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী বা অন্য যাকে খুশি নিয়ে যা যা বলেছেন তার পেছনে কিন্তু একটা প্রচ্ছন্ন মদত ছিল বিজেপির, এটাও কিন্তু তাকে বলতে শোনা গেল। এবং এই যে বিজেপিতে যোগ দেয়া এবং এর ফলে বিজেপির প্রতি কিন্তু একটা বিশাল কটাক্ষ করলেন যে বিজেপির কাউকে পাচ্ছে না, বিজেপির হয়ে কেউ দাঁড়াতে চাইছে না, তাই বিজেপির মতো দলকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সহায়তা নিতে হলো এবং একজন জাস্টিসকে তার পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিতে হলো। এর সাথে সাথেই কিন্তু তিনি যারা মুসলিম সমাজ রয়েছে ওই এলাকায় তাদেরকেও কিন্তু হুঁশিয়ারি দিতে শোনা গেল। কেননা তার বক্তব্য যে এই যে লোকসভা ইলেকশন আসছে, এই লোকসভা ইলেকশনের মুহূর্তে গ্রামে বিজেপি আসবে, মুসলিম যারা সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের বাড়িতে যাবে এবং বলবে যে তাদের বাড়িটা খুব সুন্দর, তাদের ভালো লাগছে, এবং টাকার টোপ দেবে, মোটরসাইকেল এসবের টোপ দেবে, এবং তার দিয়ে তাদের বাড়িতে একটা পতাকা লাগাতে চাইবে বিজেপির। তিনি এটাও হুঁশিয়ারি দিলেন যে যারা এরকম টোপে পা দেবে তাদের নাম টাম তাকে জানানো হোক, এবং তা জানানোর পরে তিনি তাদের বিরুদ্ধে যথাযথ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।